তুমি হয়তো ভাবছো কেউ একজন তোমার জীবনে আসবে আর তোমার জীবনটাই বদলে দেবে। তুমি হয়তো ভাবছো কেউ একজন এসে তোমাকে সামনে এগিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দেবে। তুমি হয়তো ভাবছো কেউ একজন তোমার জীবনে এসে তোমার খারাপ সময়গুলো ঠিক করে দেবে। তাহলে শোনো, তোমাকেই বলছি, তুমি যতক্ষণ নিজের জীবন বদলানোর জন্য চেষ্টা করবে না, তোমার জীবন অন্য কেউ তো দূরের কথা, তোমার সৃষ্টিকর্তাও বদলাবেন না। তুমি যতক্ষণ হাঁটতে শুরু করবে না, ততক্ষণ এগিয়ে যাওয়ার রাস্তাটা তোমার কল্পনাতেই থাকবে, বাস্তবে খুঁজে পাবে না। তোমার খারাপ অভ্যাসগুলোকে তোমার জীবনে কেউ আসার আগেই বদলিয়ে ফেলো, কারণ তোমার খারাপ অভ্যাসগুলো বদলে দেবার জন্য কেউ তোমার জীবনে আসবে না। নিজের খারাপ সময়গুলোকে ভুলে গিয়ে তোমার সাথে কিছুটা ভালো সময় কাটানোর আশায় মানুষ তোমার জীবনে আসবে। তোমার খারাপ সময়গুলো তোমার জীবনে আসার জন্য কখনো অপেক্ষা করবে না। দারিদ্রতা তোমার জীবনে আসার জন্য কখনো অপেক্ষা করবে না। তোমার খারাপ সময়ে তোমাকে কথা শোনানোর সুযোগ পেলে কেউ মুখে তালা দিয়ে অপেক্ষা করবে না। তোমার দুর্বলতা জানার পর তোমার সেই দুর্বলতার জায়গায় আঘাত করতে গিয়েও কেউ অপেক্ষা করবে না। এমনকি কাজ শুরু করার আগেও হেরে যাওয়ার ভয়গুলো তোমার কাছে আসার জন্য অপেক্ষা করবে না। তোমার ভেতরের হতাশাগুলো নিজের কাজ শুরু করার আগেই তুমি তোমার কাজ করতে শুরু করে দাও। আমরা জীবনের সবথেকে বড় ভুলটা কোথায় করি জানো? আমরা 5 বছর পর কি করব সেটা ভেবেই আজ বসে থেকে গল্পগুজব আর আড্ডা দিতে পছন্দ করি, কিন্তু 5 বছর পর নিজেকে সেই অবস্থানে দেখার জন্য আজকের দিনটাকে কাজে লাগাই না। হ্যাঁ, 5 বছর পর নিজেকে সেই উচ্চতায় দেখার জন্য আজকের দিনটাকে কাজে লাগাই না। কখনো পেছনে ফেলে আসা গল্পগুলো ভেবে নিজের সময় অপচয় করবেন না। যতটুকু ক্ষতি হবার তা তো হয়েই গেছে, যতটুকু হারাবার তা তো হারিয়েই গেছে। পেছনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো নিয়ে ভাবুন। আজ আপনি নিজেকে নিয়ে না ভাবলে কাল আপনাকে নিয়ে কেউ ভাববে না। আজ আপনি নিজেকে সময় না দিলে কাল আপনাকে কেউ সময় দেবে না। মনে রাখবেন, সময় এবং নদীর স্রোত একবার চলে গেলে আর ফিরে আসে না। সময় ফিরে আসলেও সময়গুলোকে কাজে না লাগানোর আফসোস আপনার কাছেই থেকে যাবে। তাই আফসোস নিয়ে বেঁচে থাকার থেকে একটু একটু করে চেষ্টা করাই কি ভালো নয়? আজ আপনার শরীরে 10 কিলোমিটার হাঁটার শক্তি আছে, কাল কিন্তু 10 কিলোমিটার হাঁটার শক্তি থাকবে না। আজ আপনার মাঝে যতটুকু উদ্যম এবং ইচ্ছে শক্তি আছে, কাল এই ইচ্ছে শক্তি থাকবে না। তাই কিছু যদি করতেই হয় আজ করুন, আগামীকালের অপেক্ষা করবেন না। আগামীকালের আশায় থাকলে আপনার দুশ্চিন্তা কখনো কমবে না। একটি বিষয় জানেন কি? জীবনে কষ্ট আসবেই, তাই নিজেকে উন্নত করার জন্য কষ্ট করুন, নয়তো অন্য কেউ এসে আপনাকে কষ্ট দিয়ে যাবে। কোনো কাজে হাল ছেড়ে দেওয়ার আগে ভাবুন সেই কাজটি আপনি কেন করতে চেয়েছিলেন। হাল ছেড়ে দেওয়ার আগে ভাবুন কাজটি করার জন্য আপনি এতদিন এতটা কষ্ট কেন করেছিলেন।
হাল ছেড়ে দেওয়ার আগে ভাবুন কাজটি কেন শুরু করেছিলেন। হাল ছেড়ে দেওয়ার আগে ভাবুন আপনার ব্যর্থতায় সবথেকে বেশি কারা খুশি হবে। একটি কথা মনে রাখবেন, জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলো অর্জন করতে হলে সবথেকে খারাপ সময়গুলোতে একা চলতে হয়। খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকে না কেন জানেন? কারণ কেউ খারাপ জিনিসের ভাগ নিতে চায় না, সবাই ভালো জিনিসগুলোর ভাগ নিতে চায়। জীবনের প্রতিটি কদম খুব শক্ত করে ফেলুন, কারণ পেছন থেকে কথা বলা মানুষগুলোই পেছন থেকে আঘাত করে। মনে রাখবেন, ভীতু মানুষের পরিচয় একটাই, তারা পেছনে কথা বলতে পছন্দ করে, কারণ তাদের সাহস নেই আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার। দুর্বল মানুষের পরিচয় একটাই, এরা অন্যের সমালোচনা করতে পছন্দ করে। তাই দুর্বল বন্ধুর থেকে সাহসী শত্রু হাজার গুণে ভালো, কারণ এরা আঘাত করলে সামন থেকেই আঘাত করে। গত সপ্তাহে আপনাদের ভোটে বিজয়ী হওয়ার টপিকটি ছিল টেনশন দূর করার কিছু সহজ পদ্ধতি। আমি আজকে যে কথাগুলো বললাম সেগুলো নিজের জীবনে প্রয়োগ করুন, টেনশন ঠিক দূর হয়ে যাবে। তুমি হয়তো ভাবছো কেউ একজন তোমার জীবনে আসবে আর তোমার জীবনটাই বদলে দেবে। তুমি হয়তো ভাবছো কেউ একজন এসে তোমাকে সামনে এগিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দেবে। তুমি হয়তো ভাবছো কেউ একজন তোমার জীবনে এসে তোমার খারাপ সময়গুলো ঠিক করে দেবে। তাহলে শোনো, তোমাকেই বলছি, তুমি যতক্ষণ নিজের জীবন বদলানোর জন্য চেষ্টা করবে না, তোমার জীবন অন্য কেউ তো দূরের কথা, তোমার সৃষ্টিকর্তাও বদলাবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।